আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর প্রতি সবাইকে বাংলাদেশের দ্বিতীয় বিজয়ে অনেক অনেক শুভেচ্ছা। এই যে টিভিতে বসে বসে দেখছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে পদত্যাগ করে দেশ থেকে চলে গিয়েছে। তো এরকমই নিউজটা পাওয়ার পরই তো আমরা সবাই অনেক বেশি খুশি। সবাই মিছিল করতে করতে সাতমাথা শহরে দিকে চলে এসছে, আর সারা বাংলাদেশের মানুষজন আনন্দ মিছিল করছিল। তো আমরা সকাল থেকেই বসেছিলাম যে আজকে কী হবে না হবে। তো আজকে 5 অগস্ট 2024, আজকের দিনেও কিন্তু সরকারের নির্দেশে আমাদের পুলিশ প্রশাসন বাংলাদেশের নিরীহ নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপর একদম পাখি মারার মতো গুলি মারে, যেটা কল্পনার বাইরে। যাই হোক, অনেক কষ্ট, অনেক নির্যাতন, অনেক অনেক প্রাণের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় বিজয়। আর টেলিভিশনের পর্দায় দেখছিলাম সাধারণ মানুষজন গণভবনের ভিতরে ঢুকে গিয়েছে। তাদের যে উল্লাস, আনন্দ সব কিছু ঠিক ছিল। এক পর্যায়ে তারা গণভবন থেকে সমস্ত কিছু নিয়ে যেতে শুরু করে, একদম লুট করার মতো অবস্থা, অস্থির একটা অবস্থা সৃষ্টি করে ফেলে দেয়। আমরা বাংলার মানুষজন, আমাদের জন্য এই প্রজন্মের তরুণরা, স্টুডেন্টরা যে ত্যাগ স্বীকার করলো, কিন্তু আমরা আসলেই খুবই কি বলবো, উশৃঙ্খল এক বাঙালি জাতি। আমরা নিজেদের যে অর্জন, নিজেদের যেই পাওনা, সেটা নিজেরাই মেনটেন করতে পারি না, তাহলে কিভাবে একজন সরকার এসে মেনটেন করবে? তো নিজেরাই আমরা সব কিছু ধ্বংস করে ফেলছি। এই যে গণভবন থেকে শুরু হয়েছে, আর আগের দিন রাত থেকেই তো অনেক জায়গায় অনেক দলের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ওনাদের বাসায় তাণ্ডব চালিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুট করেছে। যাই হোক, এইখানে এই যে আমার বাচ্চা অনেক উল্লাস করছে। সে অত কিছু না বুঝলেও একটুখানি কিছু বুঝে উল্লাস করছে। আর সবাই অনেক হাসি খুশি। সবাই ভাবছে যে স্বৈরাচারী শাসকের হাত থেকে আমরা রেহাই পেলাম, কিন্তু তার সাথে সাথে সবাই যে একটা একটা করে জিনিস নিয়ে চলে যাচ্ছে। ভিতরে যাওয়া, দেখা এ পর্যন্ত ঠিক ছিল, এগুলো আসলে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, আমাদের দেশটা এখন গড়তে হবে একদম ভেঙে চুরে সেই অবস্থা। পুরা দেশের যত সুন্দর স্থাপনা সব কিছুতেই হামলা, যত নেতাকর্মীদের বাসা, তাদের বাসা লুট করা থেকে শুরু করে আগুন জ্বালানো। আসলে যা কিছু হয়েছে সব কিছু তো মানুষ আর নিজের হাতে আইন তুলে নিতে পারে না, আইনের উপরই ছেড়ে দিতে হবে। যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাদের মধ্যে আর আগের যে শাসক ছিল তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো যদি পার্থক্য নাই দেখায়, তাহলে উভয় পক্ষেরই শাস্তির দরকার আছে। কেউই রেহাই পাবে না আইনের হাত থেকে। যারা এরকম নাশকতা করলো, আমাদের বর্তমান কোনো সরকার প্রধান নাই, এই সময়ে যারা তাণ্ডব চালাচ্ছে সারা বাংলাদেশে, এই ছোট ছোট মিসকে শয়তান চোরগুলো আছে, চোর ডাকাত, এগুলা সুযোগ নিচ্ছে। তো আমাদের বগুড়াতেও একদম পুলিশ বাজার ভেঙে চুরে লুট করে অস্থির অবস্থা। পাবলিকরা ধরে নিচ্ছে জিনিসপত্র, তারপরেও সামাল দেওয়ার মতো কেউ নাই, কারণ পুলিশ প্রশাসন নাই, না থাকাই স্বাভাবিক। তো সেনাবাহিনী ওরকম করে সাধারণ জনগণকে ট্যাকেল দিইনি। যাই হোক, আমাদের দেশের অবস্থা এখন আসলে অনেক খারাপ। এটাকে গোছাতে অনেক সময় লাগবে, আর সে সময়টা আমাদের সাধারণ মানুষের আসলে দেওয়া উচিত, সময় দেওয়া উচিত, কিন্তু আমরা সব কিছু অস্থির করে ফেলে দিচ্ছি। তো টিভিতে গণভবনের দৃশ্যগুলো দেখতে ভালো লাগছিল, এর মাঝে আমরা বের হয়ে পড়লাম মিছিল করার জন্য। রাস্তায় এত মানুষ বের হয়েছে, সবার মুখে বিজয়ের হাসি। মনে হয় প্রত্যেকটা মানুষ একটা জেলখানায় ছিল। মনের মধ্যে শেখ হাসিনার জন্য আসলে ঘৃণাই ছিল প্রত্যেকের। আর সবাই খুশি, সবাই মুক্ত পাখির মতো বের হয়েছে। সবাই নিজেদের খুশিটা আত্মপ্রকাশ করছে। বাইরে বের হয়ে মানুষকে দেখলে মানুষের খুশি লাগছে, এরকম একটা অবস্থা। তো যে সবখান থেকে মানুষ বের হয়েছে। আর আজকে অনেক আরও জোরদার আন্দোলন ছিল। মার্চ টু ঢাকা, লং মার্চ টু ঢাকা, ছাত্র
সমন্বয়কদের আহ্বানে ছিল। তো অনেক মানুষজন ছাত্র কিন্তু ঢাকার উদ্দেশ্যেও চলে গিয়েছিল। আর ঢাকা এরকম করে ঘেরাও করার ফলেই কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। উনি কিন্তু নিজে করতেন না। যাই হোক, আমাদের আরও অনেক সাধারণ ছাত্র মানে প্রাণ দিতে হতো তার এই জিদের কারণে। তিনি যে স্বৈরাচারিতা করেছেন এত বছর ধরে, এটা আসলে আল্লাহ আমাদের মানে মুসলিমদের সকলে দোয়া কবুল করেছেন, মুক্তি দিয়েছেন। বাট আমাদের সকলকে ধৈর্য ধরে আমাদের দেশ গঠন করতে হবে। তো এখানে হচ্ছে একদল সবাই মিলে যে পালসার আশেপাশ থেকে সবাই মানে আনন্দ মিছিল বের করেছে, যেতে যেতে আরও এক দলের সাথে দেখা। এরকম একটু পরপরই না একটু করে একটা করে মিছিল সবাই বের করছে। আফরাজও খুশি, আমরা সবাই খুশি। আসলে আমরা খুশিতেই বের হয়েছি সবাই, কিনা বলে না আজাদি, মুক্তি, সবাই মুক্ত এখন, এজন্য। তো বগুড়া শহরের অবস্থা খুব ভালো, বাট সাতমাথা অনেক কষ্টে পার হলাম। হওয়ার পরে পুলিশ প্লাজার অবস্থা দেখে এত খারাপ লেগেছিল যে কি হচ্ছে আমাদের দেশে, এমন কেন হচ্ছে। এতগুলো স্টুডেন্ট নিজেদের জীবন দিয়ে দিল, সাধারণ মানুষের জীবন দিয়ে দিল। মানুষ মানে বিবেক জাগ্রত হওয়া দরকার, কাউকে লুট করার জন্য, কারো সম্পদ নষ্ট করার জন্য আসলে না। আর কিছু লীগ, বিএনপি সব কিছুর নেতা, এনারা নিজেদের মানে স্বার্থ হাসিলের জন্য যেভাবে মানুষের বাসায় লুট করা, পোড়ানো, জামাত শিবিরের নেতাকর্মীরা আছে মানে সবাই। তো বাংলাদেশের পুরাতন যে রাজনৈতিক অবস্থা, তাদের যে শাসন কিংবা ব্যবহার সবাই দেখেছে। তারা কাউকে চায় না, তারা চায় এই যে ছাত্র দলের নেতৃত্বে নতুন কোনো সরকার, নতুন কেউ আমাদের দেশের হাল ধরুক, এরকম। তো তিন মাথাতেও এসে যে আনন্দ মিছিল, সবাই খুশি, সবাই হাততালি, সবাই স্লোগান দিচ্ছে। তো আমি একটু পরে আসলে সব কিছু মানে ভয়েস রেখে দেবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা দেখতে পারেন র ফুটেজ, কিংবা আমার মেমোরিতেই থেকে যাই। বছরের পর বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, যদি এটা আসে, দেখতে পাবো যে বাংলাদেশের দ্বিতীয় বিজয়। এরকম আমরা বিজয় মিছিলে বের হয়েছিলাম আর নিজেরা এরকম আনন্দ করেছি। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে, মানে কোনো ধর্ম, বর্ণ, গোত্র কিছু নেই, সবাই বের হয়ে পড়েছে, সবাই খুশি। ওই যে বলছিলাম একটু পরপরই একটা করে কিন্তু আপনারা মিছিল সারি দেখতে পাবেন। তো এই পাশে অনেক ভিড়, তার জন্য রং পাশ দিয়ে আমরা বাইক নিয়ে চলে যাই, কারণ সবাই যাচ্ছিলাম এরকমই, মানে সবাই অনেক খুশি। তো যাই হোক, মানে সাতমাথাতে যেয়ে দেখি মানে অনেক সুন্দর, সবাই এসেছে আর এত ভিড় ছিল। আর যখন সন্ধ্যার আগে আগে একটু বিকাল দিকে পুলিশটা কিন্তু থানায় হচ্ছে জিম্মি হয়েছিল। ওনাদের কিন্তু নির্দেশ দেওয়া ছিল এই ছাত্র আন্দোলন আটকানোর জন্য, শক্ত হাতে দমন করার জন্য। ওনারা জানতেন না যে তাদের নেত্রী হচ্ছে দেশ থেকে পালিয়ে চলে গেছে, তার জন্য ওনারা আসলে অসহায় হয়ে পড়ে গিয়েছিল। তো থানাতেই আটক ছিল, মানে আটক বলতে ওখানেই বন্দি অবস্থায় ছিল, এরকম একটা অবস্থা। কারণ থানার মধ্যেও মানে আগুন জ্বালানো, ভাঙচুরের সব হচ্ছিল। তো যখন পুলিশ লাইনে ঢোকে তখন এত ফায়ার করতে করতে ঢোকে, রাবার বুলেট, টিয়ার শেল, এরপরে মানে ফাঁকা গুলি ছুটতে ছুটতে ওনারা যায়। তো আমরা ওনাদের বাসা ছিলাম ওই সময় সন্ধ্যার আগে আগে। তো ওই গলির মধ্যেও মানে অনেক 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 গোলাগুলি করে দেন চলে গিয়েছে। এই থানা থেকে পুলিশ ফাঁড়ি যেতে যতক্ষণ রাস্তা, শুধু ওরা শ্যুট করতে করতে গিয়েছে, মানে নিজেদের প্রাণের সেফটির জন্যই হয়তো বা, কিংবা কেন করলো জানি না, বুঝে উঠতে পারলাম না। এই যে আমরা বিজয় মানে মিছিল করছি, আমাদেরকে এরকম গোলাগুলি করে রেখে চলে গেল, মানে কি একটা অবস্থা। যাই হোক, তো মানে সবাই বের হয়েছিল, আমার শাশুড়িরা, তারপরে শাশুড়ির কলিগ, সবাই, আন্টিরা নাকি আরও আগে বের হয়েছিল। তো আমি তো বাসায় বসে গণভবনের ওই ভিডিওগুলো দেখছিলাম, মানে লাইফে ফার্স্ট টাইম ভিতরের দেখতে পেলাম এরকম একটা অবস্থা। আর যারা গেছে তারা তো খুবই ভালো, নিজের চোখে দেখলো। আমার ভাইয়াও গিয়েছিল, আলিফকে নিয়ে ভাইরাও গিয়েছিল। তো সবাই এত কিছু নিয়ে আসছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, আমাদের বিশ্বাস আমাদের ছাত্র সমাজের উপর, আমাদের যেই নতুন গণ অভ্যুত্থান হলো, সেটা কিনা ছাত্র জনতার মধ্যে দিয়ে হয়েছে। তো তারা যেটা এখন ভালো বোঝে, কারণ তারা অনেক মেধাবী, সমন্বয়কগণ। তো তারা মিলে একজন
সরকার গঠন করবে, আর তাদের সময় দেওয়া উচিত, তাদের সাহায্য করা উচিত। আমরা সাধারণ মানুষরা তাদের সাথে সাহায্য করব, আমাদের নিজের দেশটাকে আমরা নিজেরা ভালো রাখবো, নিজেদের আশেপাশে ভালো রাখবো, আর নিজেরাই সচেতন থাকবো। কিন্তু আমরা এরকম না, আমরা আমাদের মাঝেই যেই মানে স্বার্থন্বেষী মানুষজন আছে, তারা যে আজকে থেকেই শুরু করে দিয়েছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেটা খুবই ভয়াবহ ছিল, ভয়ঙ্কর ছিল, আর খুবই লজ্জাজনক ছিল। যাই হোক, এখন তো সবাই আনন্দ মিছিল করছেই। আমরা যখন ফিরে আসি, একটু রাতে হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা রাত, সেটা কি 8টা বাজে ওরকম হবে। তো সাতমাথা দিয়ে যখন আবার আমরা ব্যাক করব, তখন কিছু ছাত্র বলছিল যে ওপাশ দিয়ে যায় না বাইক নিয়ে, কারণ ওখানে কিছু টোকায় বাইক ধরে মানে ছিনতাই টাইপ করছে, কিংবা বাইক আগুন দিচ্ছে, নষ্ট করছে, এরকম। তো আমরা সাতমাথা দিয়ে আসি নাই, ভিতর দিয়ে পুরো পার্কের ওদিক দিয়ে বাসাতে ফিরেছি। তো ফেরার পরে ফেসবুকে যখন ঢুকলাম, তখন দেখি সেম কাহিনী সবার সাথে, মানে সাতমাথার ওখানে এরকম মানে টোকাইগুলা এরকম করছিল। আর পুলিশ বাজে তো ভেঙে চুরে লুট করে শেষ। মানে কিছু মানুষ থাকে না, তাদের কোনো মনুষ্যত্বই নাই। এতগুলা ছাত্র সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, বিজয় পেলাম, কিন্তু এইটার ভাবমূর্তি নষ্ট করে দেওয়ার জন্য এরকম টোকাই, এরপরে কিছু দলের নেতাকর্মীদের কাজকর্ম যথেষ্ট, তারা তো অনেক হিংসা পরায়ণ হয়ে আছে। আর যেহেতু এরকম অবস্থায় আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে, তার তো একটা রাগ, সে তো এমনি এমনি যাবে না, বাংলাদেশকে ছিন্ন ভিন্ন ছারখার করে দিয়েই যাবে। অনেক 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 কিছু প্ল্যানিং করে যাবে, যাতে করে সংখ্যালঘু মানুষজন, এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সব কিছুর উপরে একটা হানা দিতে পারে। আর ইন্ডিয়ার থেকে শুরু করে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তাদের কিন্তু কথাতে এগুলো বারবারই বের হয়ে আসে। যাই হোক, আর বাংলাদেশের পাবলিকও তাদের সাথে তাল মিলাচ্ছে, সব কিছু অনায়াসে লুট করছে, যেটা এটা খুবই খারাপ আমাদের জন্য। তো আমাদের সবার উচিত আসলে আমাদের ছাত্র সমাজকে সাহায্য করা। তারা নিজেরা এত ভালো উদ্যোগ নিয়েছে, এই যে অরাজকতা মানে পরিস্থিতি, এর মধ্যে কিন্তু ছাত্ররা পরের দিন থেকেই আবার রাস্তায় নেমেছে, রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিকের কাজ করছে, কারণ পুলিশবিহীন এখন বাংলাদেশ, তারা নিজেরাই সব কিছু করছে। আর এখানে এসে যে হৃদয় রাহুলের সাথে দেখা হলো, হচ্ছে বগুড়া ফটো ফিল্মের, তো ড্রোন উড়াচ্ছিল সাতমাথায়, দেখা হলো। এখানে একটা ভাইয়ের সাথে দেখলাম, মানে অনেক পরিচিত মানুষজনের সাথে দেখা হচ্ছিলো। তো এই তো আমরা এখানে একটু ছবি তুলে দেন, এই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া মানে পসিবল না। তো আমরা আবার শেষবাড়ির ভিতরে ঘুরে গিয়েছিলাম, এখানে বেশ কিছুটা সময় ছিলাম, সবার সাথে একটু কথাবার্তা হলো, ছবি তোলা হলো, ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল সবাইকে। কিন্তু মানে বেশিরভাগ কোনো মানুষকে চিনি না, তারপরে ভালো লাগছে, মনে হচ্ছে সবাই সবার চেনা পরিচিত এরকম। সবাই একটা মানে কারাগার থেকে মুক্ত পাখির মতো আনন্দ করছে, মনে হয় সবাই স্বাধীন মানুষ, স্বাধীন দেশে। এজন্য আসলে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উদযাপন করছে এরকম। তো খুবই সুন্দর একটা পরিস্থিতি ছিল, সবাই আসলে মন খুলে কথা বলেছে, সবাই খুশি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, আমাদের ছোট ছোট বাচ্চারা যেরকম করে আমাদের দেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলছে, গড়ে তুলছে, আমাদের উচিত ওদের পাশে থাকা, ওদের সময় দেওয়া, সাপোর্ট করা, নিজেদের মধ্যে হানাহানি সংঘাত না করা। এর মধ্যে আমাদের জাতীয়তাবাদী পার্টি বিএনপি, ওনারা আবার খুব মশগুলে আছে, মনে হচ্ছে ওনাদের রাজত্ব দেওয়ার জন্য আমাদের এত ছাত্র জীবন দিয়ে দিল। তাদের হাবভাব দেখে মানে অস্থির লাগছে নিজেদের মধ্যে, মানে এটা কি, কেমন ননসেন্সের মতো মানে কাজ কারবার, কথাবার্তা, তারা মানে ক্ষমতা পাওয়ার জন্য উচ্ছ্বাসে মানে ভরে পড়ছে। কি একটা অবস্থা, কি আর বলি। তো এখানে কিন্তু আমরা অনেক খুশি, মিছিল করছিলাম, সবাই স্লোগান দিচ্ছিল সাথে, আমরাও, যে মানে হাসিনা কই গেল, দেশ থেকে পালালো, এরকম মানে সবাই অনেক 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 কিছু বলছে। যাই হোক, যেটা বলছিলাম যে এই যে বিএনপির কিছু নেতারা অনেককেই জেল থেকে ছেড়ে দিয়েছে, বেগম জিয়ারও মুক্তি দিয়ে দিয়েছে, খুব ভালো কথা, অসুস্থ মানুষ মুক্তি দিয়েছে, তার সব কিছু
আরও যারা নেতারা ছুটকা নেতারা আরও ছাড়া পেয়েছে জেল থেকে, তারা বের হওয়ার পরে আরও অস্থিরতা শুরু করেছে। চাঁদাবাজি থেকে শুরু করে অনেক জায়গায় অনেক কিছু করছে, অনেকে লেখালেখি করছে। ফেসবুকে যেগুলো পড়ছে সেগুলো আসলে খারাপ লাগছে, ভালো লাগছে না যে এরকম কেন হচ্ছে, এরকম আসলে উচিত না। কিন্তু তাদের মধ্যে তো সেই মনুষ্যত্বটাই নাই যে এই ছোটো ছোটো বাচ্চাদের জীবনের বিনিময়ে কিংবা এই তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এ দ্বিতীয় স্বাধীন হওয়া, কিন্তু তারা তাদের কোনো ভাবমূর্তি রাখছে না। তাদের নিজেদের স্বার্থের জন্য যেখানে পারছে সেভাবে মানে স্বার্থ হাসিল করছে। কিন্তু এই তরুণ প্রজন্মের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যদিও 90s-এর কিড, আমরা হচ্ছে বড়ই কিউট, কখনো মানে মাথা মুখ তুলে উঁচু করে হয়তো বা কোথাও কথা বলিনি। এজন্য আমাদের সময় কিন্তু এরকম কোনো গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা হয়নি। কিন্তু এই প্রজন্ম সেটা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়ে দিয়েছে কীভাবে মানে সত্য পথে থাকতে হয়, সত্যের কথা বলতে হয়। তো আমরা এটাই চাইবো যে সব কিছু ঠিক হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুক, আমিন। আর সবাই আসলে তরুণদেরকে সাহায্য করি, সাথে থাকি, পাশে থাকি। তো দেখতেই পাচ্ছেন মানুষের বন্যা, মানুষে মানে অস্থির অবস্থা। এত মানুষজন, কেউ আর কোথায় নাই রাস্তায়। সবাই মানে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছে। কেউ আসছে, কেউ চলে যাচ্ছে। মানে এসে দেখে ঘুরে ফিরে আবার চলে যাচ্ছে। কোনো কিন্তু দেখেন গাড়ি টাড়ি কিচ্ছু নাই, সবাই পায়ে হেঁটে এসছে। এই মানুষগুলোর বাসা কিন্তু অনেক দূর হতে পারে, অনেক দূর থেকে। সেই দেখছিলেন যে চার মাথার ওদিক থেকে, পালসা থেকেও মানুষ আসছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম মানে বাসা থেকে বের হয়ে চার মাথাতেই গিয়েছিলাম, ওদিক থেকে আসলাম। তো সবাই কিন্তু আসছে নিজেদের, মানে কেউ কিন্তু কোনো প্রেশার নেই, কিছু নাই, নিজেদের খুশিতে আনন্দ শেয়ার করার জন্য চলে আসছে। আর এইখানে যখন আমরা যে সহজকারী হয়ে পার্কের ওপাশটা হয়ে যাচ্ছিলাম, যেহেতু বাইকটা রাখতে হবে, তো আমার ওনাদের বাসার ওখানে বাইক রেখে দেন আমরা আবার ওই যে মার সাথে দেখা হলো, আন্টিদের সাথে সবাই মিলে আবার ওই জলসৈতুল ওপাশ দিয়ে সাতমাথা দিয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে মানে মিছিল করছি। তো যাই হোক, যখন আমি মানে কি বলে পৌর পার্কের ওখানে যাই, দেখি কি একজন লোক ওই রডগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে। পার্কের যে হচ্ছে সাইডে ছিল সেগুলো, মানে দেখে তো মাথা নষ্ট। আমরা বলছি আপনি এগুলো নিয়ে যাচ্ছেন কেন, মানে বাধা দিলাম। একটু ভয় পেলো, তারপরে আবার আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে। মানে কি বলবো, কিছু মানুষ আছেই সব কিছু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য, মনে হয় পারলে সব খাই। তো কি বলবো, কিছু বলার ভাষা নাই। যেহেতু আমাদের এখন আর মানে কাউকে কিছু বলার নেই, সরকারবিহীন এই সময়টা আমাদের মানে অনেক 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 টাফ একটা সময়। সবাই আসলে একটু ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু এই যে বিজয় হলো, এই সময়টা কিন্তু মানুষের মনে ভয় ছিল না। সবাই মানে নির্ভয়ে রাস্তায় বের হয়েছে খুশিতে। আর এরপর থেকেই ৩-৪ ঘন্টা পর থেকে অরাজকতা সৃষ্টি শুরু হয়ে গেছে। এত খারাপ লাগছিল কি বলবো। এত কষ্টে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু মানুষজন বুঝছে না। এত এত মানে স্টুডেন্ট শহীদ হলো, এত এত স্টুডেন্ট আহত, কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। মানে এগুলো ভাবলে না মানে কেমন লাগে। আমাদের দেশে একটা যুদ্ধ দেখে ফেললাম জীবনে। এতদিন হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের গল্প বইতে পড়ে এসেছিলাম, কিন্তু আমাদের মানে লাইফ টাইমে আবার একটা যুদ্ধ দেখলাম। তো যাই হোক, এখানে হচ্ছে এসে আমরা আবার বের হয়ে পড়েছিলাম। আর বেশি বকবক করবো না, মানে এত কিছু সব কিছু মিলে না মনটা খারাপ। শুধু দোয়া করি আল্লাহর কাছে সব কিছু যাতে ঠিক হয়ে যায়। আর এই তো, আপনারা আজকের ভিডিওটা এনজয় করুন, শেষ পর্যন্ত দেখুন। হয়তোবা আমি আর ভয়েস দেবো না, কারণ কী হচ্ছে পুলিশ প্লাজার সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। ওইখানে ফার্স্টে হচ্ছে গ্যাস দিয়ে ধোঁয়া ক্রিয়েট করেছে যাতে করে মানুষজন ভয়ে ওপাশে না যায়। কিন্তু অনেক ভিড় ছিল, তারপরে তো যাচ্ছিলো। দেন অনেকে যে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, অনেককে ধরায় আবার জড়ো করা হচ্ছে। সেই মালগুলো আবার কই গেল সেটাও বুঝলাম না, কারণ কিছুই নাকি নাই, কিছুই নাকি পায়নি দোকান মালিকরা। কী জানি কী হয়েছে, কিছু বুঝলাম না। সেনাবাহিনীকে পরে খবর দেওয়া হয়েছিল, ওরা নাকি নিয়ে আসছিল সেনাবাহিনী। তারপরে কি হলো আর কিছু জানি না আসলে, কারণ বেশিক্ষণ তো বাইরে থাকা আবার সেফও না। ওই দিন সবাই তাড়াতাড়ি নিজেদের ঘরে কিন্তু চলে গিয়েছিল। তো আমরা এই তো সাতমাথার এখানে এসে আমরা যে একটু কোল্ড ড্রিঙ্কস কিনবে এই জন্য ওই দোকানে একটু ওয়েট করলো। আর এরপরে আবার হাঁটা শুরু করে দিলাম। আর শহরের রাস্তাঘাটের অবস্থা এত করুণ, কি বলবো। মানে যুদ্ধ শেষে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের কেউ চেহারা হতে পারে, বাট নেক্সট দিন থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা এরপরে হচ্ছে
সবাই মিলে খুব সুন্দর করে ক্লিনিং করেছে আর আগের মতো চেহারা ফিরিয়ে দিয়েছে। ওর থেকে সুন্দর মানে আরও করে তুলেছে, সুন্দর করে আর্ট করেছে বিভিন্ন রকম। তো নেক্সট আমি চেষ্টা করব যে যেই বগুড়া শহরে সুন্দর সুন্দর আর্টগুলো হয়েছে সেগুলো শেয়ার করার। মানে নিজের কাছে খুবই ভালো লেগেছে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি। আর আমরা চাই যে সবাই জনগণ আমাদের ছাত্র সমাজের সাথেই থাকুক। আমরা চাই নতুন নেতৃত্ব, আগের কোনো পুরাতন কোনো রাজনৈতিক দলকে আর আমরা চাই না। আমার মনে হয় আমার সাথে বাংলাদেশের 95% মানুষই মানে একমত হবে। আর 5%-এর মধ্যে সবই 2% করে রাজনৈতিক দলগুলোর মানুষজন। যাই হোক, কি আর বলবো, হয়তো বেশিও বলে ফেললাম, বাট সংখ্যাগরিষ্ঠ আমার মতের সাথে মিলবে, আমার এটাই মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে সাত মাথায় এসে দেখুন কীরকম মানুষজন সবাই মিলে এখানে। তো আমরা একটু একটু করে সাইড দিয়ে যাচ্ছিলাম। আর এরপরে হচ্ছে স্মরণের বাসায় ওইখানে যেয়ে আবার সবাই ওয়েট করবো। ওইখানে আবার রিমো আসবে, সবাই বাপু ভাইদের সাথেও দেখা হবে। মানে সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল। তো আমি যতই বলছি যে আমি আর ভয়েস দেবো না, ততই মনে হচ্ছে কথা বের হচ্ছে, মানে এত কথা জমে আছে, এরকম একটা অবস্থা। তো এইখানে আবার দেখে গিয়েও যে বিপা আপু, এরপরে হচ্ছে আমার ননদের শাশুড়ি, ওই আন্টিরাও আসছে, সবাই সাত মাথায় এসে দেখছে। আর এইখানে মানুষজনে যে উপরে উঠে ঢাক ঢোল পেটানোর মতো শব্দ করছে, বিলবোর্ডগুলোতে লাঠি দিয়ে বাড়িতে টিনের ছিল যে, এজন্য এর মধ্যে আবার বৃষ্টি হয়ে রাস্তায় হচ্ছে পানিও আটকাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে আর কি একটা অবস্থা। আর কয়েকজন হচ্ছে ছেলেপেলে যে সাত মাথার ওই যেই বড় বড় উঁচু জায়গাগুলো আছে সেগুলোতে উঠে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে, সবাই আসলে খুশি, মানে কার মুখে হাসি ছাড়া নাই, মনে হচ্ছে সবাই এত আনন্দ কই থেকে আসলো বাংলাদেশের মানুষের মানে মুখে, এটা ভাবার বিষয়। প্রত্যেকটা মানুষ এত খুশি, মানে একটা স্বৈরাচার শাসক, জালিম শাসকের হাত থেকে রেহাই পেয়েছে। আর এরপরে 2 দিন পরে যে আরও সব নিউজগুলো আসছিল, আয়নাঘর থেকে ফেরত মানুষজন, ওনাদেরকে দেখে এত মানে ভয়ঙ্কর লাগছিল নিজের কাছে, যে কত ভয়ঙ্করভাবে ওনাদেরকে কষ্ট দিয়েছে ওনাদের জীবনের 8 বছর, 10 বছর, 12 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর, কত বছর নষ্ট করে দিয়েছে জালিম শাসকের আমাদের। যাই হোক, খুবই কষ্ট লেগেছিল। কীভাবে একজন মানুষ ওখানে দিনের পর দিন থাকে, তাও পচাবাসি খাবার খেয়ে, মানে ভাবাই যায় না। যাই হোক, এই যে এখানে সবাই কিন্তু অনেক সুন্দর করে উদযাপন করছে। আর একটু একটু করে আমরা সামনে যেতেই দেখি বিশাল আকারের ধোঁয়া, মানে পুলিশ প্লাজার সামনে যেয়ে ওরকম ধোঁয়া গ্যাস দিয়ে স্প্রে করে ওরকম করছিল। আর মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল পুলিশ প্লাজা। আমি ট্যুর শেয়ার করেছিলাম, নতুন একটা স্থাপনা হয়েছে আমাদের বগুড়ার মানুষের জন্য। আর ওইখানে কিন্তু বাইরের মানে ঢাকা থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের সবগুলো এসেছিলো, যেগুলো আমাদের বগুড়াবাসীর জন্য খুব ভালো ছিল। তো আমার কাছে পুলিশ প্লাজাটা খুব ভালো লাগতো, কিন্তু ওইটা ভেঙে সব কিছু লুট করে নেওয়াতে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো, মানুষজন মানে এত নিজ, কি বলবো, কিছু বলার ভাষা নেই। আর এই যে এখানে কিছু মানুষ দেখেন কত আনন্দ করছে, কিছু মানুষ বলবো না, বেশিরভাগ মানুষজন কিন্তু আনন্দ করতে আসছে। আর কিছু মানুষ আসছে তাদের নিজেদের মানে ফায়দার জন্য। তো রানা প্লাজাটা ভালো আছে, ওইটা পুলিশের মানে একটা স্থাপনা, সেজন্য নাকি হামলা করেছে। কিন্তু সেজন্য যদি হামলা করেও, দোকানগুলো তো পুলিশের না আসলে, এটা বুঝলো না। আর যে স্বপ্ন সুপার শপটাও ছিল, ওইটাও একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে, একদম লুট করে। এগুলো আসলে মানুষের ক্ষতি। তো মানুষের ক্ষতি করে তো কেউ কোনোদিন ভালো করতে পারবে না। যারা যতটুকুই নিয়েছে আসলে ততটুকুর হিসাব তো কাউকে না দিতে হলেও আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। তো আমাদের এতটুকু আসলে মানে শক্তি নাই যে আমরা ওই জিনিস, ওই লোভটা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। মানে কি একটা অবস্থা। আর এই যে আন্টি দিচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম, ওখানে বিপদ ছিল। তো তারপরে সামনে ধোঁয়া দেখে আপুরা ওখান থেকে ব্যাক করে চলে গেছে। তো আমরা একটু ছিলামই, একটু পরে ধোঁয়া কমে গেলে আমরা সামনে দিয়ে চলে যাই আর কি। আর হচ্ছে যে মানে কি একটা অবস্থা করছে, এখান থেকে পুলিশ প্লাজার চেহারা দেখে আমার এত মন খারাপ হয়ে গিয়েছে, কি বলবো, একদম ভেঙে চুরে সব কিছু
অস্থির অবস্থা। আর এই যে গ্যাস স্প্রে করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, যাতে করে কেউ না যায় ওইখানে, আর তারা নিজেরা একদম সুন্দর করে সব লুটপাট করে নিতে পারে। মানে কি বিশ্রী অবস্থা। আর এখানে তো ভয় পেয়ে গিয়েছে যে টিয়ার শেলে মেরেছে নাকি, মানে বোঝা যাচ্ছিল না মানে কি অবস্থা। তো টিয়ার শেল ভেবে সবাই উল্টা দিকে দৌড়। দেখেন এত মানুষ, কিন্তু অর্ধেকের বেশি মানুষ কিন্তু চলে গিয়েছে উল্টা দিকে। তো আমরা কিছুক্ষণ ছিলাম, আর থাকার পরে এই চেহারা দেখে এত কষ্ট লেগেছে। নতুন করে একটা বিল্ডিং তৈরি হলো, এটা তো আসলে আমাদের জনগণের জন্য উপকার। এটা কেন ভাঙবো? আমাদের জন্য যে স্থাপনাগুলো সেগুলো কেন ভাঙবো? আর এই যে সামনের দিকে এসে কিছু কিছু মানুষ লুট করে নিয়ে যাচ্ছে। তো এখানে সামনে দেখি কয়েকজন মানুষ সবার কাছ থেকে সেগুলো নিয়ে আবার জড়ো করছে। তো আমরা কয়েকজনকে বললাম আর কি এরকম। কিন্তু এই যে জিনিসগুলো কালেক্ট করছিল যারা, তারা আবার সেই জিনিসগুলো কী করলো সেটাই বুঝলাম না। কিন্তু আমার ভিডিওতে দেখা যাচ্ছে না কেন, আমি কি ওইখানে ফোন অফ করে রেখেছিলাম নাকি এখন তাও বুঝতে পারছি না। এই যে দেখেন এইখানে সামনে মানুষের থেকে কেড়ে কেড়ে জিনিসগুলো কিন্তু নিচ্ছিল, নিয়ে যে এখানে জমা করেছে। তো সেটা ভেবে ভাবলাম যে ঠিক আছে, সব মানুষের থেকে ধরে ধরে যে নিয়ে জমা করুক, এগুলো আবার দোকানে ফেরত দিয়ে দিবে। কিন্তু এগুলো ফেরত পেয়েছে কিনা আসলে আর জানি না। মানে মনটা খুবই খারাপ। এরকম মানে মানুষের এত ক্ষতি করা আসলে ঠিক না। তারা কত শখ করে দিয়েছে, আর আমাদের মানে কেমন একটা বিশ্বাসের অবনতি বগুড়াবাসীর উপর। যাই হোক, এরপরে হচ্ছে বিএম স্কুলের স্টুডেন্টরা এখানে হচ্ছে ড্রাম বাজিয়ে উদযাপন করছে। আমি ড্রাম বলছি, সরি, আমি ভুল বলে ফেললাম। যাই হোক, তো এখানে একটুখানি দেরি করে তারপর আমরা আবার হাঁটা শুরু করেছি। সামনে যে দেখি স্বর্ণরা সবাই বাইরে বসে আছে, তো ওদের ওখানে যেয়ে আর কি আমাদের হাঁটাহাঁটি থামালাম। ও তার আগে বাপ্পি ভাইয়ের সাথে দেখা হবে। তো আফরাজ এখানে ওর দুধের সাথে হাত ধরে সামনে ছিল, আর বাপ্পি ভাইয়ের এসেছে আবার অনেক আগেই। এপাশে মানে সবাই হাঁটছে তো সবখানে, তো হাঁটতে হাঁটতে সবাই সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। কেউ বাসায় নেই, সবাই বের হয়েছে যে আনন্দ উদযাপন করার জন্য। আর আফরাজ হচ্ছে ওখানে দুধের সাথে সামনে। তো সবাই এরকম ছোটো ছোটো করে মিছিল বের করছে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়েছে। তো এরকম জালিম না হয়, এরকম শাসক না হয় যে জনগণ এত মানুষের মানে দীর্ঘশ্বাস আমার জীবনে থাকবে। কিভাবে এত মানুষের ঋণ পরিশোধ করা হবে, যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মানে মানুষের ঋণ আগে শোধ দিতে হবে, তাই না? মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ওরকম করে মানুষের হক নষ্ট করা যাবে না। আর কত মানুষকে না কষ্ট দিয়েছে। এই যে আয়নাঘরটা দেখে এত মানে নিজের ফাঁপড় ধরে যাচ্ছে, কি বলবো, মানে দম বন্ধ হয়ে আসছে ভাবতেই। এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে মানুষকে। সবাই মুক্ত, কিন্তু আল্লাহর কাছে একটাই দোয়া যে এই স্বাধীনতা যেন আমাদের থাকে, আমাদের যেন দেশটাকে খুব সুন্দর করে তোলার সাহায্য করে আল্লাহ তাআলা, এটাই দোয়া। আর এই যে বাপ্পার সাথে দেখা হলো, এখানে রাফির সাথে কারো সবার সাথে একটু একটু করে দেখা হচ্ছে। তো আমরা এই যে আবার মিছিলে করছি, হাঁটছি, তো ভালো লাগছিল আর কি। মনে হচ্ছে আমরা একটা কি বলে অনুষ্ঠানে চলে আসছি, যে সবাই দেখা হচ্ছে, সবাই মনের আনন্দে। তো বাংলাদেশের দ্বিতীয় বিজয় 5ই আগস্ট 2024 আসলে ঐতিহাসিক একটা দিন। তো এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে যদি না থাকতে পারি তাহলে আবার কেমন করে হলো। যদিও কালকে মানে ভেবেই নিয়েছিলাম যে আজকে অবশ্যই মিছিলে যাব, কিন্তু দুপুর 2টার থেকে বোঝা যাচ্ছিল যে এরকম কিছু একটা হয়েছে। তো আর মিছিল তো মানে করতে হয়নি, কী বলবো, আন্দোলন মিছিল করতে হয়নি, বাট আনন্দ মিছিল করতে আসছি। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আজকে সকাল থেকে অনেক অনেক মানুষ খুন হয়েছে, যেটা কিনা আর কোনো মিডিয়া কাভার করেনি। কেন করেনি জানি না, কারণ আমাদের খুব কাছে একজনের কাছ থেকে শুনেছি, চোখের সামনেই তার মার্ডার হয়েছে আজকেও। তো খুবই কষ্টে পাওয়া আমাদের এই দেশটা, আল্লাহ তাআলা যেন খুব সুন্দর করে গড়ে তোলা তৌফিক দেয় আমাদের সবাইকে। এই তো কি আর বলবো। এরপরে এখানে ছিলাম অনেকক্ষণ, এরপরে রিমু আসলো, ও বের হতে পারছিল না, মানে মানুষজন এত বেশি ছিল রাস্তায়, ওপাশ দিয়ে আসতে পারছিল না। আর দিশি আসবে, ওদিক থেকেও আসতে পারছিল না, মানে পুরা বগুড়া শহর মানুষ দিয়ে ভর্তি, কেউ আর কোথা থেকে নড়তে পারছিল না।
আর কোনো ভেহিকেল নিয়ে তো আসতেই পারবে না, পায়ে হেঁটে আসতে হবে, তো পায়ে হেঁটে এত দূরে আসতেও পারবে না। তো যেহেতু দিশিরা আসতে পারেনি, তো বাবলিদেরকে আর ফোন দেওয়া হয়নি ওই দিন যে ওরা বের হবে কিনা, কারণ আমরাও খুব বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরে চলে যাব। তো যেহেতু সন্ধ্যের পাশে এখানে এসে ওদের সাথে দেখা হলো, তো এখানে একটু ছবি টবি তোলা হলো, সবাই মিলে গল্পও করা হলো বেশ অনেকক্ষণ। এখানে গল্প করে দেন হচ্ছে আমরা ওনাদের বাসায় আবার চলে যাই, সন্ধ্যাবেলা ওখান থেকে বাসায় চলে যাবো এই জন্য। তো এখানে অনেক মানুষের সাথে দেখা হলো, আর এখানে একটা বিএনপির মিছিলও বের হয়েছিল। তো ওটা আবার খুব ছোট ছিল, সেটা দেখে আবার মজাও নিল সবাই। আর এখানে সজীব ভাই মানে দারুণ একটা বেশি আছে, একদম পতাকা গায়ে দিয়ে, তো ভালো লাগছিল। আর হচ্ছে আজমেরি ভাইয়ার মেয়েকে আবার খুব সুন্দর লাল সবুজ ড্রেস পরে দিয়েছে। এখানে এসে মনে হচ্ছে কি আসলেই তো লাল সবুজ ড্রেস পরে আসতে হতো আজকে, মানে মাথাতেই নেই, এত আনন্দ যে যেটা পরে আছি ও সেটা সবাই পরেই বের হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। আর আমরা তো বোরখা গায়ে দিয়ে চলে আসছি। আর যদি ওটা মাথার মধ্যে কাজ করতো তাহলে ও যখন টিভিতে দেখছিলাম না তখন থেকেই সাজুগুজু শুরু করে দিতে হতো, একটু অন্তত পক্ষে লাল সবুজ পরে বের হওয়া হতো, মানে বিজয়ের আনন্দে। যাই হোক, তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এই তো কি বলি, এতক্ষণ ধরে বকবক করছি, তারপরেও বকবক মনে হয় থামছেই না আমার। যেটা বলছিলাম, মানে আমাদের ছাত্ররা, আমাদের ছাত্র বলছি, আমাদের ছাত্র জনতা, ছোট ভাই বলেন, বাচ্চারা বলেন, সবাই মিলে সবার রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলাম, এইটা ফুল মানে এনজয় করছে কে? বিএনপি। মানে বিএনপির পাবলিকরা এত এনজয় করছে, মনে হচ্ছে ওদের জন্য এই দ্বিতীয় যুদ্ধটা হয়েছে, আর ওদেরকে মুক্ত করার জন্য, আর ওদেরকে রাজত্ব দেওয়ার জন্য। এগুলো দেখে না মাথায় একটু খারাপ হয়ে যাচ্ছিলো, মানে এত ইরিটেটিং লাগছে কিছু বিষয়, কি বলবো। তো যাই হোক, আসলে ক্ষমতা যেই নেই, যেটাই থাকুক, ক্ষমতা সারা জীবন কারো হাতে থাকবে না। আর যদি অনেস্ট না হতে পারে তাহলে তো আরও না, কারণ সব কিছুর হিসাব একদিন দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আপনি জনগণকে ঠকাতে পারবেন, সবাইকে ঠকাতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কোনো কিছু বলার অপশন পাবেন না, চয়েস থাকবে না কোনো। যাই হোক, এত এখানে আমরা মানে অনেকক্ষণ সময় ছিলাম, অনেকক্ষণ। আর এটা মনে হয় বিএনপির মিছিল সেটা ছিল। তো ওই তো সবাই আবার আসছিল, আর সবাই যে যার মতো করে এনজয় করছে, কথা বলছে। এখানে আবার কুক খাওয়া হলো, গল্প করার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। স্মরণ পানির বোতল নিয়ে বসেছিল, সবাই হেঁটে হেঁটে আসছে ক্লান্ত, পানি খাওয়া হলো। এরপর হচ্ছে বাপু ভাইরা আবার চলে যাই, এরপরে রিমো ছিল, ওকে আবার বিদায় দিয়েও ও চলে যাবে একটু পরে, দেন আমরা আবার চলে যাব, কারণ আর বেশিক্ষণ থাকারও না, ভাবলাম যে আপুর বাসা হয়ে বাসায় চলে যাই। আর সবাই আবার নিজেদের পাড়ায় পাড়ায় খাওয়ার আয়োজন করেছে আজকে, সবাই পিকনিক করবে, খিচুড়ি পিকনিক কিংবা অনেক অনেক কিছু, মানে সবাই খুশির জন্য অনেক কিছু করছে। তো এই পিকনিকটা মনে হয় সারা রাতে করা উচিত ছিল, কারণ আজকে রাতে অনেক অনেক জায়গায় আসলে অনেকখানে হামলা, এরপরে আগুন দেওয়া, চুরি করা, ডাকাতি করা, এরকম করছে। ও আবার এই দিন হচ্ছে বর্ণিতা ভাবির সাথে দেখা হয়েছিল। তো ভাবির সাথে এরকম করে অবশ্য সামনাসামনি কথা হয়নি, মনে হয় এর আগে একবার দেখা হয়েছিল যখন প্রেগনেন্ট ছিলাম মেবি তখন। তো যাই হোক, তো সবার সাথে কথা হয়ে দেখা হয়ে ভালো লাগলো, অনেকদিন পর অনেক মানুষের সাথে দেখা হলো, কথা হলো, আর সবাই অনেক খুশি। একটা কারণে খুশি, সবার তো জীবনে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি থাকে, কিন্তু মনে হচ্ছে হাসিনার পদত্যাগের পর সবার প্রাপ্তির ঘরটা মানে পূর্ণতা পেয়েছে, সবাই খুশি, এত খুশি যে মানে প্রকাশ করার কোনো ভাষা নেই। যাই হোক, আর এখানে হচ্ছে যে আফরাজ, তো ও নাকি মিছিল করবে, হেঁটে হেঁটে যাবে। তো ওর বাবা বলছে ঠিক আছে তাহলে হেঁটে হেঁটে ওর পপির বাসাতেই যাই, মিছিল করুক। এরপর আমরা হেঁটে হেঁটে আবার চলে গেলাম। যাই হোক, এখানে আমরা এখন যে আফরাজকে নিয়ে হাঁটছিলাম, এই আলতাফুন্নেসা খেলার মাঠের ওপাশ দিয়ে হেঁটে চলে যাবো। আর আফরাজ যেতে এখানে একটু পড়ে গিয়েছিল, কি আবার পায়ে ব্যথা পেয়েছে, মানে ছোটো বাচ্চার সাথে এটা ঘটবেই, একটু পড়ে যাবে তারপরে পায়ে একটু ব্যথা পাবে। আর আফরাজের সাথে তো ঘটেই, ওর পায়ে থেকে মানে দাগই মিশে না, একটা ভালো হলে আরেকটা, একটা ভালো হলে আরেকটা, মানে চলতে থাকে। যে এইখানে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তো যাই হোক, কি আর করার, বাচ্চাটা আমার হাঁটতে তারপরে কষ্টই হচ্ছিল। এরপরে আপুর বাসায় গিয়ে আবার অনেক নাস্তা খেলাম। আপু আবার ভাত খেতে বলছিল, কিন্তু আমরা তো একদম খেয়ে আসছি, খেয়ে টিভি দেখছিলাম, তো ভাত আর খেলাম না, অনেক রকম নাস্তা করেছিল।
মনে হয় না কোনো কিছুর আর আমি ভিডিও নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে স্মরণীয় হয়ে থাকবে, ঐতিহাসিক একটা দিন আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। তো সবাই আসলে যার যার অবস্থানে লয়াল থাকবেন, অনেস্ট থাকবেন, সবার মানে কাছে এইটাই চাওয়া আর এইটাই দোয়া। আর কেউ আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। এই যে যেই লীগ বিএনপি যেই ক্ষমতাতে আসুক। আর ওই যে বলছিলাম যে পুলিশ গুলি করতে করতে গেল, এই যে দেখেন আমার এইখান থেকে গেট থেকে কুড়ে নিয়ে আসলো, এগুলো নিয়ে সাবরাজকে দিল। কীরকম অবস্থা! আর একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়ে পুলিশ লাইনে ঢুকলো, আর আমরা বাসায় চলে যাবো এই জন্য আরও তাড়াতাড়ি। যে কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।